তুমি তখন মানে কথা কইতে নিষেধ করলা কেন? কি মায়ের কথা উত্তর দাও। আমি চাই নাই তোমার স্কুলের সবাই জানো তোমার বাবা একজন চানাচুর হলো জোকার, এই জন্য নিষেধ করছি। কেন জানলে কি হয়? এখন বুঝবা না মা, যখন বড় হইবা তখন বুঝবা জানলে কি হয়। 100 বার কইছি এটা সারো সারো সারো, না কথা শুনে না। যেই কাম করলে মায়ের সামনে পরিচয় দিতে পারো না ওই কাম করো কে লেগা? কইছিলাম না, শুনছো? বাবা তুমি এখন থেকে আর চানাচুর বিক্রি করতে পারবে না। আমি যার কোনো কাম পারি না মা। তাহলে শিক্ষা লইবা, অন্য কোনো কিছু শিক্ষা অন্য কিছু করবা। তুমি এই কাজ আর করতেছো না, আর আমি কিন্তু মজা করতেছি না, আমি সিরিয়াস। কি রান্না করবি আজকে? ভাত তরকারি আর কি রান্না করবো? ভাত তরকারি রান্না করবি তা নয় বুঝলাম, তরকারি কি রান্না করবি? ডাটা দিয়ে শুটকি রান্না। শুটকি মাছ? শুটকি না কালকে খাইলি, আজকেও খাবি? মায়াটা স্কুলে পড়ে, বড় হইতেছে, ও তো পুষ্টি টুষ্টির দরকার আছে নাকি? সপ্তাহে 3 দিন যদি মায়াডারে শুটকি খাওয়াস তাহলে পুষ্টি হইব কোনখান থেকে? গরিবের ঘরে জন্ম নিছে। সব দোষ মায়াডার উপর দেশ কেন? তো জামাইটা কইতে পারস না অন্য কোনো কাজ কইরা আয় রোজগার বাড়াইতে? তারেকের আমি কম বুঝাইছি ভাবি, হ্যাঁ কইলি হ্যাঁ খালি কয় এই কাম ছাড়া আর কোনো কাম করতে পারে না। যোগার সাইজা সানসুর বেজা জীবন চলবো, তোর কথা বাদ দিলাম। মায়ের তো একটা ভবিষ্যৎ আছে, কয়দিন পরে বিয়া দিতে হইব। পাত্রপক্ষ যদি দেখে মায়ের বাপে যোগার সংসার যে চানাচুর বিক্রি করে তাহলে কেরা বিয়া করবো মায়ের? তুমি বাদ দাও তো। আচ্ছা শুনো, তেল শেষ হয়ে গেছে গা, তো তেল এনে দাও। পেশেন্টের অবস্থা বেশ ক্রিটিক্যাল, জরুরি ব্লাড লাগবে, এবি নেগেটিভ। ব্লাড লাগবে মানে কি হয়েছে আমার মায়ের? আপনার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, বাচ্চা মেয়ে তো প্রচুর ব্লিডিং হচ্ছে। ডাক্তার সাহেব আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। আমার মেয়ের বয়স 9 বছর, ক্লাস 4 এ পড়ে। এইটুকু ছোট্ট একটা বাচ্চা, এই তো কয়দিন আগে ঠিক মতো কথা কওয়া শিখছে। এত ছোট একটা বাচ্চার সাথে বিশ্বাস করেন আমার বুকের উপরে ঘুমায়। আপনার কোথাও ভুল হইতেছে। আমার কথা ভুল হচ্ছে না, আমাদের সমাজে মানুষরূপী পশুর সংখ্যা তো কম নয়। আপনারা জরুরি ব্লাডের ব্যবস্থা করুন। আপনি কি কাউকে সন্দেহ করেন? আমি কারে সন্দেহ করুন স্যার? আমার এইটুকুর একটা মেয়ে সারাদিন হাফ প্যান্ট পরে ঘুরে, একদিন যদি ঘরে চানাচুর না নিয়ে যাই রাগ করে আমার সাথে কথা কয় না, আমি কার সন্দেহ করুন? দেখুন, যে কাজটা করছে সে যে মানুষ না একটা অমানুষ তাতে কোনো সন্দেহ নেই। খুব শীঘ্রই আমরা মেডিকেল রিপোর্ট পেয়ে যাব। স্যার আমি শুধু একটা বার ওই পশুটারে দেখতে চাই, আর কিচ্ছু চাই না। আমি শুধু দেখতে চাই ও কি দেখতে মানুষের মতো নাকি। আঙ্কেল আমাদের 10 টাকা চানাচুর দেন। জোগাড় আঙ্কেল আমাদের 10 টাকা চানাচুর দেন। আমার মায়ের শরীরের অবস্থা কেমন? দেখুন, আমরা আমাদের মতো চেষ্টা করছি, আপনারা আল্লাহকে রাখুন আর ধৈর্য ধরুন। তোমরা কি লতাকে চেনো? এতটুকুই দেখেছি আর কিছু দেখিনি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের স্কুলের ছাত্র ইশতিয়াকের বাবা এই কাজটা করেছে? আমি কিছুই বলতে চাইতেছি না, আমি খালি শুনলাম ওই লোকটাই নাকি আমার মায়েরারে তুলে নিয়ে গেছে। এরপর থেকে আমার মায়েরার এই অবস্থা। দেখেন আপা, আমার একটা মাত্র মাইয়া, আমরা অনেক গরিব মানুষ, তারপর অনেক কষ্ট করে টাকা জমায় আপনাকে স্কুলে আমার মেয়েটারে পড়াইতেছিলাম। আমার মেয়েটা এখন হাসপাতালে, বাঁচবো কিনা মরবো কইতে পারতেছি না। একবারের লেগেও চোখটা খুলে নাই। আমি শুধু বিচার চাই। যদি ঘটনা তাই হয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এখানে আমরা কি করতে পারি? আর এছাড়া ঘটনাটা ঘটেছে আমাদের স্কুলের বাইরে। সো হোয়াট, ঘটনাটা তো আমাদের স্কুলের ছাত্রীকে নিয়েই ঘটেছে। ম্যাডাম, উনি যার বিরুদ্ধে কমপ্লেন করেছে তাকে চিনতে পেরেছেন? আর সায়ন চৌধুরী অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি, আর তার বিরুদ্ধে আমরা কি বা করতে পারি? সে পুরো স্কুলটাই খেয়ে ফেলতে পারবে। তাই বলে আমরা কিছুই করবো না? ম্যাডাম, ব্যাপারটা আমি ডিল করছি। শুনুন, আপনার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু এখানে আমাদের কি করার আছে বলুন? এই ঘটনাটা ঘটেছে আমাদের স্কুল কম্পাউন্ডের বাইরে। এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো আলাপ আলোচনার মাধ্যমে আপনার মেয়ের চিকিৎসার জন্য আমরা স্কুল থেকে কিছু টাকার ব্যবস্থা করলাম। সে টাকা দিয়ে আপনার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করলেন, লাগলে আরো টাকা দিব আমরা। শুনেছি আপনি চানাচুর বিক্রি করে আপনার মেয়েকে আমাদের স্কুলে পড়াচ্ছেন।
এখন যদি বাড়তি কিছু টাকা পান, সেই টাকা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করলেন, ভালো হবে না? আপনার মেয়েও তো স্কুলে পড়ে, তাই না? আপনার মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, আপনি কি পারতেন মেয়ের ধর্ষণের টাকা দিয়ে ব্যবসা করতে? আমি টাকা নিতে আসি নাই, আমার শুধু আপনারা সহযোগিতা করেন, আমি এটার বিচার চাই। এর বেশি আমরা কি করতে পারি? আপনি পুলিশকে জানান, আমাদের কোনো সহযোগিতা লাগলে আমরা তাও করবো। আপনাদের সহযোগিতা আমার লাগবে না, আসি। স্যার, আমি মামলা করুন। কার বিরুদ্ধে মামলা করুন? সায়েম চৌধুরীর বিরুদ্ধে। সাইম চৌধুরী? হ্যাঁ, ওই জানোয়ারটাই আমার মেয়ের এই অবস্থা করছে। আপনি কিভাবে শিওর হলেন? স্যার, আমি স্কুলের বাচ্চাদের কাছে জিজ্ঞেস করছি, ওরা বলছে ওই দিন এই সায়েম চৌধুরী নাকি আমার মাইয়ারে গাড়িতে তুলে নিয়ে গেছিল। দেখুন, বাচ্চাদের কথাতেই প্রমাণিত হয় না যে সাইম চৌধুরী কাজটা করেছেন। উনি একজন সম্মানিত লোক, ওনার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ যদি না থাকে, তাহলে আপনি যদি মামলা করতে যান সেটা হিতে বিপরীতে হবে। কি শক্ত প্রমাণ লাগবে? আমাদের কাছে মেডিকেল রিপোর্ট চলে এসেছে। এখন আপনার মেয়ে যদি নিজের মুখে কথা বলতো তাহলে। এছাড়া আপনারা মামলা নিবেন না? আরে ভাই, কি বলতেছেন? অবশ্যই মামলা নিব, কেন নিব না? দেখুন, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। আমাকে একটু তদন্ত করতে দিন, যদি সাইম চৌধুরীর নাম আসে অবশ্যই তার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব। লাগবে না আপনাকে মামলা, বুঝছি। আপনারা কিছুই করতে পারবেন না। আপনার একটা লিখিত অভিযোগ করতে হবে। কইছি না লাগবে না কিছু। তুমি কি মায়াটার সামনে একটা বার যাইবা না? কোন মুখ দিয়ে আমি মায়ের সামনে যাবো? আমার যদি জিজ্ঞেস করে আব্বা ওই সময় তুমি কই আছিলা, আমি কি উত্তর দেবো আমার মায়ের? হ্যালো, আমি সায়েম চৌধুরী বলছি। তুমি নাকি থানায় গেছিলা আমার নামে মামলা করার জন্য? কার প্ররোচনায় গেছিলা? কয় টাকার বিনিময়ে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? এ ব্যাগের মধ্যে 20 লাখ টাকা আছে। টাকাগুলো নিয়ে ভালো ভালো চলে যাও, আর কোনোদিন আমার মান সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করবো না। সুন্দর করে বুঝাইয়া বললাম। যদি মানো তাহলে তো খুব ভালো, আর যদি না মানো তাহলে আমার কিন্তু অন্য পথ বাছা নিতে হবে। টাকাগুলো নিয়ে ভালো ভালো চলে যাও। আপনি কি বলতে চাইতেছেন? আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করেন নাই? প্রশ্নই আসে না, কি সব উল্টাপাল্টা কথাবার্তা তুমি বলো। আরে আমার নিজেরও তো তোমার সন্তানের সমান একটা সন্তান আছে। আপনি সেদিন আমার মেয়ের আপনার গাড়িতে তুলেন নাই? না, মিথ্যা কথা কইেন না। মিথ্যা কথা বলতেছি আমি? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলতেছি? এখন যদি বলি এই কাজটা আমি করছি, কি করতে পারবা তুমি? আমারটাও ছুটতে পারবা না। ভালো মতো বললাম টাকাগুলো নিয়ে বিদায় হও, কান দিয়ে গেল না কথা না? আমার নামে যদি কোনো উল্টাপাল্টা কথা কোনো জায়গায় বলছো, আমি যে কি করব তুমি কল্পনা করতে পারতেছো না। এতক্ষণ আমি শিওর ছিলাম না, এখন আমি শিওর হইলাম কামটা আপনি করছেন। হ্যাঁ, আমি করছি। তুই যা পারস করিস। মায়া দেখা গেছে টাকা দিতে চাইছিলাম, দিলি না। তোর যা মন চাই তুই করিস। বাচ্চা গার্জিয়ানদের খবর দেন। ডাক্তার সাহেব, আমার ঠিক আছে তো না? সরি, আমরা চেষ্টা করছি, বাঁচাতে পারলাম না। তুমি এখানে কেন আসছো? খুব ভালো হয়েছে আমার মায়েরা মরে গেছে। আমার মেয়েটা যদি বাইচা থাকতো তাহলে ওর চোখের সামনে আপনার এই জানোয়ারের চেহারাটা ভাসতো, ওইটা নিতে পারতো না। খুব ভালো হয়েছে মরে গেছে, কিন্তু আমি বাপ হয়ে আমি কিচ্ছু করতে পারি না আমার মায়ের লিগে। এখন আমি যদি আপনার বাচ্চার সাথে এমন কাজ করি আপনার কেমন লাগবো? খবরদার, একদম জানে মেরে ফেলাম। হ্যাঁ, ঠিকই কইছেন, জানে মেরে ফেলান দরকার। আপনার ওই দিনই আমি জানে মেরে ফেলাইতাম। খালি আমার মাইয়াটার কথা চিন্তা করে আপনার আমি কিছু করি নেই, যে আমার যদি কিছু হয় আমার মাইয়াটার কি হইব। এখন তো আমার মাইয়াই নেই, আমার তার কোনো ডর নাই, পরে আমি জানেই মেরে ফেলাম।